নমস্কার বন্ধুরা। খবরে অনেক সময় আমরা শুনি যে অমুক ব্যক্তির নামে কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার মামলা হয়েছে। কিন্তু আপনারা কি জানেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশ অমান্য করলে বা আদালতের সম্মানহানি করলে আইনে ঠিক কী কী শাস্তির বিধান রয়েছে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় আলোচনা করব আদালত অবমাননা কী, এটি কয় প্রকারের হয় এবং দোষী সাব্যস্ত হলে কি কি শাস্তি হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা জানব আদালত অবমাননা কী। ভারতে কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 বা আদালত অবমাননা আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আদালতের কোনো রায় বা নির্দেশ অমান্য করেন অথবা এমন কিছু করেন যাতে আদালতের কাজে বাধা সৃষ্টি হয় বা আদালতের সম্মান ক্ষুণ্ণ হয়, তবে তাকে আদালত অবমাননা বলা হয়। আদালত অবমাননা সাধারণত দু প্রকারে হয়ে থাকে। আইন অনুযায়ী এটি দুই ধরনের হয়। এক হচ্ছে সিভিল কন্টেম্পট, অন্যটি হচ্ছে ক্রিমিনাল কন্টেম্পট। সিভিল কন্টেম্পট হচ্ছে যদি আদালতের দেওয়া কোনো রায়, ডিগ্রি, নির্দেশ বা সমন কেউ ইচ্ছাকৃতভাবে পালন না করেন তবে তাকে সিভিল কন্টেম্পট বলা হয়। ক্রিমিনাল কন্টেম্পট হলো অত্যন্ত গুরুতর। যদি কেউ এমন কিছু লেখেন বা বলেন বা প্রকাশ করেন যা আদালতের মর্যাদাহানি করে, মানুষের মনে আদালতের প্রতি আস্থার অভাব তৈরি করে বা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, তবে তাকে ক্রিমিনাল কন্টেম্পট বলা হয়ে থাকে। শাস্তি কী হতে পারে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি কেউ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারা আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন, তবে 1971 যে আইন তার 12 নম্বর ধারা অনুযায়ী তার নিম্নোক্ত যে শাস্তিগুলো হতে পারে: 1. সর্বোচ্চ 6 মাসের সাধারণ কারাদণ্ড অথবা সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত জরিমানা। বিচারক চাইলে কারাদণ্ড এবং জরিমানা দুটোই একসঙ্গে দিতে পারেন। বাঁচার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আইনে ক্ষমারও জায়গা রয়েছে। অভিযুক্ত ব্যক্তি যদি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান এবং আদালত যদি মনে করেন যে সেই ক্ষমা প্রার্থনাটি মন থেকে এবং খাঁটি, তবে আদালত তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, ক্ষমা করাটা সম্পূর্ণভাবে বিচারকের মর্জির উপর নির্ভর করে, এটি কারো অধিকার নয়। আদালত হলো দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তম্ভ। এর সম্মান বজায় রাখা প্রতিটি নাগরিকের কর্তব্য। তাই আবেগ বা রাগের বশে আদালতের রায়ের বিরুদ্ধে এমন কিছু করা বা বলা উচিত নয় যা আপনাকে আইনি বিপাকে ফেলতে পারে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ আইন সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যে কোনো আইন পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।